নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। দেখলাম ডগিটা শুয়ে আছে, মুখ তুলে আবার দেখছে, ডাকছে কি খেয়ে। ভাত খাচ্ছে না, খালি বিস্কুট খাচ্ছে। কত বিস্কুট দেওয়া হবে রোজ রোজ, খালি কারি কারি বিস্কুট। হ্যাঁ, কত বিস্কুট চলে এলো ওর জন্য। কালকে 8টা বিস্কুট খেয়েছে বিকেলে। আর রাত্রিরে তো আজকে তো খাওয়ার পরে মার আবার অফিস আছে, আজকে শনিবার তো নিরামিষ। চলো, পুচকেটা কাঁদছে, পাশে পুচকেটা কাঁদছে, উঠে ঘুরতে যাবে। চলো চা খেয়ে নি। এই যে মা সবজি কাটতে বসেছে। মা বলছে ভিডিও করছিস না? মনে হয়েছি দূর ভাল লাগছে না, দিন হয় না কিছু করতে, ভালো লাগে না। এ দেখো বসে রয়েছি, রান্না বান্না বসাবো এ করবো, আর বসানো হয়নি। মা বলছে কই মানা ভিডিও করছিস না তো। এক একদিন হয় ওরম, ভালো লাগে না। আর কোথাও যাওয়া হচ্ছে না অনেক দিন, ওটা আর একটা ব্যাপার। মা তো ছুটি নেই, কোথায় আর যাবার, এত গরম পড়েছিল, কোথাও যাওয়ার জায়গা নেই। আর মার অফিসটা এমন হয়েছে, না লোকজন আছে না কিছু আছে, কোথাও যেতে পারবে না, কোথাও নয়। যে যখন ছুটি থাকবে সারা জীবন, মা যবে থেকে, বাপি যবে থেকে মারা গেছে, যবে থেকে মা চাকরি করছে, আমরা জীবনে কোথাও যেতে পারিনি। মার ছুটি ছাড়া কোথাও যাওয়া হয়নি আমাদের, এইরকম অবস্থা। চলো রান্না বান্নাটা সারি। এই যে মা বলছে কি রে, ফটো তুলছিস না, ভিডিও করছিস না, কি ব্যাপার? আমি বলছি তোর আর ভাল লাগছে না ভিডিও করতে, মানে এক একদিন হয় না, ইচ্ছে করে না। তা ওইটাই আজকে হয়েছে। যাই হোক, এদিকে মা তো কাল রাত্রিরে পটলটা কেটে রাখেনি, ওই জন্য আজকে কাটছিল। পটল কাটা হয়ে গেল, এবার আমি ডালটা সাঁতলে ফেললাম। মুগ ডাল সেদ্ধ করে রাখাই হয়েছে, কেননা আজকে তো শনিবার, তাই নিরামিষ। ওই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা একটু নুন আর মিষ্টি দিয়ে নাবিয়ে নেওয়া হবে। মিষ্টি বলতে 1 ফোঁটা, মানে ব্যালেন্সের জন্যে। আগে আমরা ডালে কোনো দিনই বেশি চনচনে করে মিষ্টি খাই না একদম। তা যাই হোক, এদিকে মুগ ডালটা হয়ে যাবে, ওদিকে পটলের তরকারি করবো, আর একটু পটল ভাজবো। আর ভাবছি অনেক দিন ধরে না, সেই স্মার্ট বাজারে গেছিলাম, পাঁপড় নিয়ে এসেছি, সেই পাঁপড়গুলো পড়ে রয়েছে, পাঁপড় ভেজে ফেলবো। একটু একটু করে ভাজলে আর ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে ভালোই লাগে। কবে আনা হয়েছে, আর খাওয়াই হয় না আমাদের। ওই আনাই হয়, খাওয়া তো আর হয় না। এই সবজি ফবজি এত আনা হয়, ওই জন্যে মানে ডালও খুব একটা হয় না, আর হচ্ছে যে ওই পাঁপড় টাপড়ও হয় না। আর পাঁপড়ের জানো তো, এই পাঁপড় নয়, এমনি প্লেন যে গোল গোল পাঁপড়গুলো থাকে, ওই পাঁপড়ের ঝাল খেতে খুব ভালো লাগে। মাকে তাই বলছিলাম একদিন ওই পাঁপড় নিয়ে আসবো, পাঁপড়ের ঝাল করবো। তা যাই হোক, ওদিকে ডাল সাঁতলানো হয়ে গেছে, এবার পটলগুলো ভাজবো, তারপরে পটল আলুর তরকারিটা বসিয়ে দেবো। আর ওদিকে ভাতটা ওই একটা ফুট হয়ে গেছে, একটা ফুট হয়ে যাওয়ার পর চাপা দিয়ে আর বসিয়ে রেখেছি। আর একটুখানি পরে আবার, যেই ভাত তো সেদ্ধ হয়েই গেছে, একটুখানি পরে গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নিয়ে নামিয়ে নেব। তাই এদিকে পটলগুলো দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে একটা আবার এই 3টে রয়েছে, এর মধ্যে আর ওই যে পটলের তরকারি হবে, সেগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। পটল না ভেজে নিলে ভালো করে হয় বলো, কাঁচা একটা গন্ধ বেরোয় না পটলের, ভালো লাগে না। এইবার পটল আলুর তরকারি হবে, আলুটাও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার রান্নাটা বসাবো। আর বাটির মধ্যে আদা বাটা আছে, টিফিন কৌটোর মধ্যে, ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে যে কাশ্মীরি রেড চিলি, একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো বেটে দেয়া হয়েছে, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর টমেটো কেন বলো তো বেটে দিয়ে দেয়া হয়েছে, জানি টমেটো বাটলে একটু বেশি সময় ধরে নাড়তে হয়, নাহলে কাঁচা গন্ধ বেরোয়। তাই জন্য টমেটোটা আগে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, ওই আদা জিরে ধনে, ওর ভেতরে কাঁচা লঙ্কা, কাশ্মীরি রেড চিলি আর শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা বলছি, ভুলভাল বকছি দেখো, আর হলুদ, ওই সব দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। হচ্ছে যে ওইগুলো দিয়ে ভালোভাবে না কষে নিলে হবে না, আর পটল না ভাজলে ভালোভাবে ভালোও লাগে না। এই আলুটাও ভেজে নিয়েছি, পটলগুলো তুলে নেওয়ার পর আলু ভেজে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে
আর টমেটো এমনি কেটে দিলে অত কষতে হয় না, অতটা কাঁচা গন্ধ বেরোয় না, কিন্তু টমেটো বেটে দিলে বেশি কাঁচা গন্ধ বেরোয়। তা যাই হোক, টমেটোগুলো কেন বলো তো বেটে দেওয়া হয়েছে, ওই যে মানে খোলা টোলাগুলো থাকে, আর এখনকার টমেটোগুলো কীরকম একটু শক্ত শক্ত মতন, ভালো লাগে না অত। তা যাই হোক, ওদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম বাসনগুলো মেজে ফেলি, কেননা সব একসঙ্গে করতে গেলে তখন দেরি হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে বলতে কি অনেক হয়ে যাবে, বাসন হয়ে যাবে, তাই এই কটা মেজে রেখে দিই। তা যাই হোক, হচ্ছে যে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে সহযোগিতা করবে। আর হচ্ছে যে মানে ইচ্ছেটাও থাকবে যে আমাকে কমেন্ট করছে, তাহলে সবাই আমার ভিডিওটা দেখছে। এমনি তো সাবস্ক্রাইব খুব একটা হয় না, তা যাই হোক লাইক কমেন্টেই একটু ভালো লাগে। আর হচ্ছে যে তাক এইরমভাবেই এগোক। আর হয়তো আমাকে একটুখানি বেশি টাকার ব্যালেন্স ভরতে হচ্ছে, তা যাই হোক ভিডিওটা করি, রাত অবধি ভয়েস ওভার দিতে হয়, তারপরে হচ্ছে যে সব কাজকর্ম করে এডিটিং করে করে করতে হয়। যাক, আস্তে আস্তে যদি এগোয়, ভগবানের যদি ইচ্ছে থাকে হবে, আর ভগবানের যদি ইচ্ছে না থাকে তাহলে হবে না। তা যাই হোক, এই দেখো বাসনগুলোও মাজা হয়ে গেল, এদিকে তরকারিও হয়ে যাচ্ছে, দুদিকে দুটো কাজই একসঙ্গে হয়ে গেল। আর বাসন অনেকগুলোই পড়েছিল, খুব একটা কম বাসন পড়েনি। আর নিরামিষ খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, কেননা রোজ মাছ ফাছ খেয়ে না, সপ্তাহে একদিন নিরামিষ খেলে মুখটাও ভালো লাগে, রোজ মাছ 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 ভালো লাগে না। তা এই যে পটল আলুর তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি টমেটোগুলো এখনকার এত টক না, ওপর থেকে এক ফোঁটা ব্যালেন্স করার জন্যে একটু মিষ্টি দেওয়া হলো, আর দিয়েছি নুন টুন দিয়ে, এবার নামিয়ে নিলাম। তা যাই হোক, আমার তরকারিও হয়ে গেছে, ওদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা খেতে, এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আর মা খেতে বসেছে অফিস যাবে বলে, পাঁপড় টাপড় ভেজে দিলাম সব। আর এদিকে হচ্ছে দই, ব্রেকফাস্ট করব, মুড়ি আর আম, এই ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে নিয়ে বসেছিলাম, তারপর চান টান করলাম, ঠাকুরের বাসন মাজলাম। এই যে আজকে রান্না হয়েছে পাঁপড় ভাজা, পটল আলুর তরকারি, ডাল। এই যে মা আমি বেরোলাম, বাজারে যাচ্ছি, কাল যাবো বলে যাওয়া হয়নি, হ্যাঁ এত বৃষ্টি, বৃষ্টির জন্য যাওয়া হয়নি, এই আজকে বেরোচ্ছি দুজনে। চলো, হ্যাঁ বাজার তো আনতেই হবে, সবজি না হলে খাবো কি, খাবো কি, সেটাই, খাবো কি, চলো, খেয়েই তো ফতুর। বাঙালি খেয়েই ফতুর। এই যে মা চান করলো, এসে বাজার থেকে এসে মা চা করলো, করে এই চা নিয়ে বসলাম মা আর আমি। বাবা খুব বলছে খিদে পেয়ে আছে খুব জোর, কখন 2টার সময় ছাতু খেয়েছে অফিসে। এই যে চলো চা খেয়ে নি। এই যে আমার দুটো নতুন সদস্য এলো, একটা কপি দিয়েছে, দুটো কপি, তো কি দেখছো চোখে? ও নেওয়া হয়েছে বুঝলি। এই যে আমার মা চোখে বলছে নেবা হয়েছে নাকি, আর আমার দুটো সদস্য এসছে, বলো মা। হ্যাঁ আমার মা না, আমার মা পুজো দেবে না, খালি বলছে মানা দুটো জবা ফুল হলে ভালো হয়, দুটো জবা ফুল আর একটা টগর, টগর ফুল গাছটা অফিসেরটা ভালো হলেই ফুল পাবে। হ্যাঁ ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এখানে তো চটচট করছে কেন গো? কি করে জানবো, এই দেখো চটচট করছে। কিছু ফেলিনি, আমাদের ফেলার মতো। আর এই যে সবজি বাজার করে আনলাম, সেইগুলো মা বার করছে, কি চটচট করছে। এই যে সবজি বাজার করেছি, ফুলকপি, যার দোকান থেকে সবজি নিই বললো দিদি ফুলকপি নিয়ে নাও, এরপর বৃষ্টি হলে পোকা হয়ে যাবে আর নিতে পারবে না। এখানে নিয়েছি চিচিঙ্গে, এটা ঝিঙে, ঢেঁড়স, ভেন্ডি আর কি, আর বরবটি, রাঙা আলু, কুমড়ো, রাঙা আলুটা একেবারে কত দিয়ে দিয়েছে, যুক্তি ফুল অসময়, যুক্তি ফুল অসময়, কাঁকরোল, আর এটা উচ্ছে, শসা, ওদিকে পটল আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে,
আর ওইটা কি ক্যাপসিকাম, ওইটা ক্যাপসিকাম এটা রেড বেল পেপার, আর ইয়েলো বেল পেপার, আর সবুজ ক্যাপসিকাম, হ্যাঁ এটা ক্যাপসিকাম, আর এটা হচ্ছে গাজর। গাজর। চলো হ্যাঁ এইগুলো মা ফ্রিজে তুলবে। হ্যাঁ এই যে ডগিটা দেখো না, পায়ের ব্যথাটা এখনও ঠিক মতো কমেনি। আজকে আবার ওষুধ খাওয়ানো হলো না, আর পায়ে খুবই ব্যথা হয়েছে, ওই পাটা ভর দিয়ে করতে পারছে না। আর এই যে দুধ ভাত দিলাম, ভাতও খুব একটা খাচ্ছে না, ওই দুধটা খেয়ে নিচ্ছে আর ভাত একটুখানি খাচ্ছে। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।